হ্যালো এভরিওয়ান, আমি সৃজা আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে 3 জানুয়ারি। আজকে আমি আর সানি অনেক দিন পর একটু ঘুরতে বেরিয়েছি। তো আজকেও ছুটি নিয়েছে, ওর গাড়িটাও সার্ভিসিংয়ে দিয়ে রেখেছে। তো গাড়িটা ও আর আমি আনতে যাচ্ছি, তো একবার একটু ঘোরাও হয়ে যাবে। যাওয়ার সময়তেই দুটো পুচকি বিল্লির সাথে দেখা হয়েছিল, যারা দুজন মিলে ভীষণ ঝগড়া করছিল। গাড়ি যেহেতু সার্ভিসিংয়ে দেওয়া, তাই জন্য আমি আর ও তো হেঁটেই যাচ্ছি। আর অনেক দিন পর আজকে ও আর আমি একসাথে এরকম হেঁটে কোথাও যাচ্ছি। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম শোরুমে, যেই শোরুমে ওর গাড়িটা সার্ভিসিংয়ের জন্য দেওয়া রয়েছে। ফার্স্টে এসেই ও আগে বিলটা দেন যা কিছু দেখার সব মিলিয়ে নিল, যে কোনটা কোনটা খারাপ ছিল, যেগুলো ঠিক করা হয়েছে। আমরা যখন গেছিলাম তখন ওর গাড়িটা ধোয়ানো হচ্ছিল, তাই জন্য আমরা কিছুক্ষণ বসেছিলাম। তারপরে গাড়িটা ও নিয়ে আসলো। আর এখন তো দেখতে দারুণ লাগছে গাড়িটা, যেহেতু একদম পুরো চকচক চকচক করছে গাড়ি সার্ভিসিং হওয়ার পর। এরপরে আমরা তো ঠিকই করতে পারছিলাম না যে কোথায় যাব। তো এমনি একটুখানি গাড়ি করে ঘুরছিলাম। তারপর ও বললো যে চল একটা পার্কে যাই। এই পার্কটা আমরা আগেও এসেছি, আগেও ভীষণ সুন্দরভাবে সাজানো থাকতো, বাট এখন একটু বেশি সুন্দরভাবে সাজানো রয়েছে, যেহেতু সামনে ক্রিসমাস নিউ ইয়ার গেছে। তো সেই থিম অনুযায়ী এখানে এরকমভাবে সাজানো রয়েছে, বিভিন্ন ধরনের লাইটিং দিয়ে সাজানো রয়েছে। আর এখানে তো অনেকগুলো হাঁসও ছিল, রাজহাঁসও ছিল। রাজহাঁসটাতে এরকম মুখটা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, তোমরা দেখতেই পেয়েছো। তারপর তো আমরা পার্কটা ঘুরছিলাম, দেন অনেকগুলো ফটো তুলেছিলাম, কয়েকটা ভিডিওস বানিয়েছিলাম, মানে এই আর কি আমার ভিডিওর মানে ভ্লগ ভিডিওর জন্যই। এই ভিডিওটা বানাবি না? চল দুটো রিলস বানাবি। হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গিয়ে দেখলাম এই পার্কের মধ্যেই একটা খাদ্য মেলা, মানে ওই রকম টাইপেরই কিছু একটা বসেছে, যেখানে এখানে অনেক মানুষজন অনেক নানান ধরনের খাবার এখানে বিক্রি করছিল। আর এই পার্কটায় যতবারই এসেছি ততবারই এসে দেখেছি এইখানটাই বড় টিভির মতো, এখানে প্রত্যেকবার কার্টুন, যে কোনো একটা কার্টুন চলবেই চলবে। আর এইবারও গেছি, এইবারও একটা কার্টুন চলছিল, কার্টুনটার নাম জানি না, বাট ভালো। আর তোমরা জাস্ট দেখো পার্কটা এত সুন্দর লাগছে, সামনে ঝর্ণা আর লাইট দিয়ে কি সুন্দরভাবে সাজানো চারিদিকটা, এত সুন্দরভাবে ডেকোরেশন করা পার্কটা। আর এখানে তো এক্সারসাইজ করার জন্য অনেক ইনস্ট্রুমেন্টসও আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকে এক্সারসাইজ করছে। কি বলছিলি বল? কি বলছিস? কৌটো দেখেছিস? কৌটো আমার মুখটা ঠিক কৌটো কাটে, আর এর মুখটা দেয় ছোট হাঁড়ি হয়, ভাতের হাঁড়ি, ওটা হাঁড়ি কাটিং এর মুখের হাঁড়ি। সবার এক্সারসাইজ করা দেখে একটু আমারও এক্সারসাইজ করতে ইচ্ছে হলো, তা আমিও একটুখানি এক্সারসাইজ করছিলাম। আমি ওকে এখানে বলছিলাম যে আমি যেভাবে এরমভাবে ঘুরছি, আমি না একদিকে পুরো ঘুরে পড়ে যাই, এটা নিয়ে হাসছিলাম। এই পড়ে যাবে পড়ে যাবে। খালি হ্যাঁ, পায়ে চাপ দে। তো আমরাও একটু এক্সারসাইজ করে নিলাম, মানে ওই আর কি এক্সারসাইজের নামে ওরকমই একটু হাসাহাসি করছিলাম। যাই হোক, তারপর আরেকটু পার্কটা ঘুরে টুরে আরেকটু কয়েকটা ফটো তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই পার্কের সামনে একটা ভীষণ ভালো ফাস্টফুডের দোকান আছে, এখান থেকে আমরা দুজনে খেয়েছিলাম চিকেন স্টিম মোমো। আর মোমোগুলোর সাইজগুলো তোমরা দেখতে পাচ্ছ, একদম স্ট্যান্ডার্ড সাইজের, আর ভর্তি করে চিকেনে ঠাসা ছিল। আর খেয়েছিলাম ফিশ ফিঙ্গারটাও খেতে দারুণ ছিল, তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। আর এই শীতকালে গরম গরম মোমো আর ফিশ ফিঙ্গার খেতে তো দারুণ লাগছিল। আর এখানেও কিছু একটা নিয়ে হাসছিল আমার ওপর, কি নিয়ে হাসছিল আমার এখন মনে পড়ছে না আপাতত। ও, যেখান থেকে আমরা মোমো খেয়েছিলাম সেখান থেকে এই জিরা ওয়াটারটা আবার ফ্রি দিয়েছিল। এই জিরা ওয়াটারটা তো আমি এই ফার্স্ট টাইম খেলাম, আর এই জিরা ওয়াটারটাও খেতে বেশ দারুণ ছিল, মানে ঠান্ডা ছিল না, রুম টেম্পারেচার, বাট খেতে বেশ টেস্টি ছিল। বাড়ি যাওয়ার সময় তো আমি আমার ক্লিপটা সানি সোয়েটারের পেছনে রেখে দিয়েছিলাম, ও জানতো না, বুঝতেও পারিনি। সো আজকের সন্ধ্যেটা এইভাবেই কাটিয়েছিলাম। দেখা হচ্ছে পরের ভ্লগে, আজকের মতো চলো টাটা।